প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে সুলতানা ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো যারা নতুন কাজ শিখতেছেন বা কাজ শিখিয়ে গার্মেন্টসে ঢুকবেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ওভারলক মেশিন যারা চালাবেন, অনেকে সুতা লাগাইতে পারেন না। আজকে আমি আপনাদেরকে দেখাবো ওভারলক মেশিনে কিভাবে সুতাগুলো লাগানো হয়। আজকে আপনাদেরকে আমি দেখাইতেছি 4 থ্রেড মেশিন কিভাবে সুতা লাগানো হয়। ওভারলক হয় আসলে দুই ধরনের, 4 থ্রেড এবং 5 থ্রেড। 4 থ্রেড মানে হলো এদের 4টা ববিন উইন্ডার থাকবে, এটাকে বলা হয় ববিন। এগুলোকে সুতার ববিন বলা হয়। এটা 1 নাম্বার ববিন, এটা হচ্ছে 2 নাম্বার ববিন, এ হচ্ছে 3 নাম্বার ববিন, এ হচ্ছে 4 নাম্বার ববিন। যেটা 5 সুতা ওটা হচ্ছে 5টা সুতা থাকে, এটা হলো 4 সুতার মেশিন। সো ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম এই সুতাটা লাগাবো। এই যে আপনারা এইভাবে সুতাটা নেবেন, এটা 1 নাম্বার সুতা। এদের সুতাটা এইভাবে পাকায় নেবেন, নেওয়ার পরে এদের সুতাটা আপনাদের লাগাইতে সুবিধা হবে। আমরা এই যে এখানে এই ছিদ্র দিয়ে দিলাম, দেওয়ার পরে এই সুতাটা এই যে এখান দিয়ে দিব। তারপরে দ্বিতীয় যে সুতা এই যে এভাবে পাকায় নিয়ে আমরা এই যে এখান দিয়ে দিব। এই যে আমাদের 4টা ছিদ্র, তারপরে এই যে এখান দিয়ে দিব, এই যে এখান দিয়ে দিব। তারপরে তৃতীয় যে সুতা, এই তৃতীয় সুতাটা সেম একইভাবে নেওয়া এই ছিদ্র দিয়া এই যে এখানে এদের দিক থেকে দিব। এরপর হচ্ছে চতুর্থ সুতাটা এই যে আপনাদেরকে এখান থেকে আমরা সুতাটা লাগায় দেখাইতেছি। এখানে এতে 4টা সুতা এখানে দিলাম, দেওয়ার পরে এদের মেশিনটা আপনারা সর্বপ্রথম এইভাবে কাভারটা খুলবেন। তারপরে এই যে প্রেসার ফিট, এই প্রেসার ফিট এখানে এটা দিয়ে এই প্রেসার ফিটটা এখান থেকে প্রেসার ফিট সরাবেন। তারপর হচ্ছে এই কাভারটা যেখানে একটা লক আছে, এই লক দিয়ে কাভারটা এখান থেকে খুলবেন। আমরা এখন এই যে 1 নাম্বার সুতা নিলাম, নেওয়ার পরে এই যে সর্বপ্রথম সুতাটা এখান দিয়ে দেয়া, তারপরে এই যে এখান দিয়ে দিবেন। দেওয়ার পরে এই সুতাটা এই যে এখান দিয়ে দেয়া এই যে টেনশন পোস্টের এই যে ভিতরে দিবেন, ভালো করে ভিতরে দেয়া। এই যে টেনশন পোস্টের নিচে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে দিবেন। এরপরে এই সুতাটা এই যে এখান দিয়ে এই যে দিবেন। আমরা এটা এই পর্যন্ত লাগাই নিলাম। তারপরে এরপরে 1টা 2টা 3টা 4টা এই যে এটা এখান দিয়ে দেয়া, এদের এই থ্রেড গার্ডের এই ছিদ্র, এদের এই ছিদ্র দিয়ে দিবেন। তারপর হলো এই যে এখান দিয়ে দিবেন। এরপরে হচ্ছে এই যে এখানে দেখেন 2টা ছিদ্র, 2টা ছিদ্রতে 2টা সুতা যাবে। এখন আমরা এখন লাগাতেছি 1 নাম্বার সুতা। এটা হচ্ছে লয়াল লুপার, এটা হলো নিচের লুপার, আর এটা হচ্ছে উপরের লুপার। আমরা 1 নাম্বার সুতাটা এই লয়াল লুপার এটাতে লাগাবো। এই লুপারের ছিদ্র হচ্ছে 3টা। এটা আমরা এখান দিয়ে দিলাম, এখান দিয়ে এই যে আঙ্গুলে এখানে আঙ্গুলটা দিয়ে এই যে সুতাটা এভাবে টাইনা নেবেন, এই যে এইভাবে সুতাটা টাইনা নেবেন। এখন আমরা সুতাটা এই পাশে টাইনা নিলাম, নেওয়ার পরে এই যে সুতাটা পিছন থেকে লাগাবেন। পিছন থেকে লাগানোর পরে এই সুতাটা এই যে এখান দিয়ে এই যে এই পাশে এই যে সুতাটা আসছে, এই সুতাটা এদের নিয়ে যেন কোনো জায়গায় না বাজে, এই যে এখান দিয়ে লাগাবেন। আর আমাদের এই লুপারের সুতাটা লাগানো শেষ, কমপ্লিট। এই যে প্রথম সুতাটা আমরা এই যে এখানে 1টা 2টা 3টা 4টা, আর লুপারের হলো 3টা ছিদ্র, টোটাল 7টা জায়গায় আমরা সুতাটা লাগাইছি। সুতাটা এই যে এতটুকু রাখবেন। এখন আমরা এই যে দ্বিতীয় সুতাটা দেখাইতেছি। দ্বিতীয় সুতাটা সেম আগের মতো এই যে এখান দিয়ে দিবেন, তারপরে এই যে এদিক দিয়ে দিবেন। এরপরে এটা হচ্ছে টেনশন পোস্ট, টেনশন পোস্টের এই যে এদিক দিয়ে দিয়া এই যে ভালো করে এটার ভিতরে দিবেন, ভালো করে এটার ভিতরে দিয়া এই যে এখান দিয়ে নিবেন, নিয়া এই যে আমরা এই যে এদিক দিয়ে দিবেন। মনে রাখবেন এটা হচ্ছে 4টা গার্ড, 1টা 2টা 3টা 4টা, থ্রেড গার্ড হচ্ছে 4টা, তারপরে লুপারের ছিদ্র হচ্ছে 3টা 1 নাম্বার সুতাটা। আর দ্বিতীয় সুতাটা এদের থ্রেড গার্ড হচ্ছে 1টা, এদের 2টা, 3টা
এই যে চারটা, এই যে ভিতরে এটা হচ্ছে চারটা, এই যে পাঁচটা, আর লুপারে হচ্ছে দুইটা ছিদ্র। এখন আমরা এই যে এখানে এই যে এই ছিদ্রতে দিব, তারপরে এই যে এখানে উপরে দিব, তারপরে এই যে এখানে দুইটা ছিদ্রের মধ্যে একটা ছিদ্রতে আগের 1 নাম্বার সুতা গেছে, এখন দ্বিতীয় সুতাটা আমরা লাগাবো। এই যে এখন এখান দিয়ে এই থ্রেড গাটা লাগাবেন, লাগানোর পরে এই যে এখন আমরা চলে আসছি লুপারে। এই যে লুপারে এখান দিয়ে দিবেন, এই যে এখান দিয়ে এই যে লুপারে সুতাটা এই যে বাইরে হয়েছে, এই যে বাইরে হওয়ার পরে এই যে লুপারটা এবার ঘুরাই নেবেন, ঘুরা নেওয়ার পরে এই যে এখান দিয়ে সুতাটা আসবে, আসার পরে এই সুতাটা এই যে এখান দিয়ে দিবেন, লুপারের এই ছিদ্র দিয়ে দেওয়াই দেয়। এই যে এই সুতাটা আমাদের দ্বিতীয় সুতাটাও কমপ্লিট। এখানে একটা জিনিস বিশেষভাবে আপনারা মনে রাখবেন, এই যে একটা থ্রেড গার্ডের যদি দুইটা ছিদ্র হয়, এক সুতা কখনো দুইটাতে যাবে না, দুই ছিদ্রতে দুই সুতা যাবে। যেমন এই যে থ্রেড গার্ড, এটাতে দুই ছিদ্র দুই সুতা যাবে, এটাতে দুই ছিদ্র দুই সুতা যাবে। আমাদের লুপারের সুতা লাগানো কমপ্লিট। এখন আমরা বাকি আছে দুইটা নিডেল। আমরা এখন এটা আগের মতো সেম আগের মতো সুতাটা লাগাবো। এই যে এখান দিয়ে দিয়া এই যে এখানে টেনশন পোস্ট, মনে রাখবেন সবসময় যে কোনো মেশিনের সুতায় টেনশন পোস্টের ভিতর দেওয়া হবে। আমার ভিডিওটা যদিও লং হইতেছে, কারণ এটা লং করে যদি না বানায় আপনারা ভালোভাবে বুঝবেন না। আমি সুতা আরও অনেক তাড়াতাড়ি লাগাইতে পারি, কিন্তু আমি যদি তাড়াতাড়ি লাগাই সেক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হবে। যদিও ভিডিওটা লং হয়, তারপরেও পুরোপুরি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের 1 ঘন্টার মধ্যে সুতা লাগানো কমপ্লিট হয়ে যাবে। অনেকে আছে গার্মেন্টসে 4-5 বছর চাকরি করে, কিন্তু ওভারলক মেশিনের সুতা লাগাইতে পারে না। অন্যান্য মেশিন চালা ওভারলক মেশিনের সুতা লাগাইতে পারে না। আমার এই ভিডিও যারা দেখবেন তাদের আর সুতা লাগানো কোনো অসুবিধা থাকবে না। এই যে এখানে দেখেন থ্রেড গার্ডে দুইটা ছিদ্র, এই যে এখানে দুইটা ছিদ্র, এই যে দুইটা ছিদ্র। এটা আমরা এখন যে তৃতীয় সুতাটা লাগাইতেছি, এটা হচ্ছে নিডেলের সুতা। এই যে আমরা এই যে এখানে আমি দেখাচ্ছি, এদের নিচের ছিদ্র দিয়া তৃতীয় সুতাটা নিচের ছিদ্র দিয়ে এই রাউন্ড এটার উপর দিয়ে দেয়, এখানে নিচের ছিদ্র দিয়ে বের হবে। তারপরে এখানে এই যে নিডেলের যে থ্রেড গার্ড, এই যে এখন আমরা এই যে তৃতীয় গার্ড এই যে নিডেল গার্ডে লাগাইছি। এখন এই যে আমাদের এখানে দেখেন যে কোনো ওভারলক মেশিন হচ্ছে 2 নিডেলের, যে আমরা এখন সর্বপ্রথম ভিতরের নিডেলটা লাগাবো। ঠিক আছে, ওভারলক মেশিন সবসময় সুতা লাগাবেন নিডেলের সামনের পাশ থেকে। এটা আমাদের সুতা লাগানো কমপ্লিট। এখন আরেকটা সুতা বাকি আছে দ্বিতীয় নিডেলের, এটা হলো 4র্থ নাম্বার সুতা। আমাদের এই মেশিনটা হচ্ছে টোটাল 4 থ্রেড, মানে হচ্ছে 4 সুতার মেশিন। এই যে এখানে ভালোভাবে টেনশন পোস্টের ভিতরে দিবেন। এই যে একটা থ্রেড গার্ড, এটা এই যে দুই ছিদ্রতে দুইটা সুতা যাবে। এই যে আমাদের এখানে এই যে একটা উপরের ছিদ্র বাকি আছে, এই যে এই সুতাটা উপরের ছিদ্র দেওয়া যাবে। এই যে এখন হচ্ছে রাউন্ডের উপর দেওয়া যাবে, মনে রাখতে হবে নিচের রাউন্ডে দেওয়া নিচের সুতা যাবে, উপরের রাউন্ডে দেওয়া উপরের সুতা যাবে। এই যে এই ছিদ্র এখানে দুই ছিদ্র দেওয়া 2 নিডেলের দুইটা সুতা যাবে। এরপরে আমরা এই থ্রেড গার্ডে দিব সুতাটা। থ্রেড গার্ডে দেওয়ার পরে এটা আমাদের এটা একটা নিডেলতে বাকি আছে, এই নিডেলের সুতাটা লাগানোর পরে আমাদের সুতা লাগানো এই মেশিনের ক্লিয়ার। এখন আমাদের সুতা লাগানোটা কমপ্লিট। আমরা আপনাদেরকে আবারও রিপ্লাই করে দেখাচ্ছি আমাদের সুতাগুলি কিভাবে লাগছে। এই যে দেখেন এখানে এই যে নিডেলের সামনে দিয়ে সুতা গেছে, এই যে এখান দিয়ে ভালো করে মনোযোগ সহকারে দেখেন। ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, এই জায়গাটা হচ্ছে 2 ছিদ্র দিয়ে 2 সুতা যাবে। এখানে এই যে থ্রেড গার্ডের এই যে ভিতর দেওয়া যাবে রাউন্ড, এই যে ভালো করে এটা মনোযোগ সহকারে দেখেন, এই জায়গাটা ইম্পর্টেন্ট। তারপরে এই যে লুপারের সুতাগুলি দেখেন। এরপরে এই যে আমাদের এখানে এই যে টেনশন পোস্টের যে সুতাগুলি লাগানোর সিস্টেম, এগুলি দেখেন থ্রেড গার্ডে। তারপর হচ্ছে এই যে এখানে
এই যে এখানে 4টে সুতা এটা লাগানো হয়েছে, 4টা ববিনের সুতা, 4টা এদের থ্রেড গার্ড দেওয়া, এটা লাগানো ক্লিয়ার। সো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা যদিও একটু লং হয়েছে, তারপর আপনারা যারা সুতা লাগানো শিখতেছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমরা এখন আপনাদেরকে সেলাই করে কমপ্লিট করে দেখ। এখন এই যে কিভাবে আপনারা কাভারটা লাগাবেন, এই যে একটা লক আছে এখানে, এইভাবে টাইনা খুলবেন, টাইনা লাগাবেন, এই যে টাইনা খুলবেন, এভাবে টাইনা লাগাবেন, তারপরে এই কাভারটা লাগাবেন। এদের লাগানোর পরে এই যে এটা এখানে এদের নিডেলটা উপরে উঠায়া এদের এখানে পিছে ধরে এই যে কাভারটা লাগাবেন। আমরা এখন এই যে এখানে মেশিনটা সুইচ, এখান থেকে যে মেশিনটা অন করতেছি, অন করার পরে এটা আমরা আপনাদেরকে এখন মেশিনটা চালায় দেখাতেছি যে আমাদের সুতা লাগানো ঠিক হয়েছে কিনা, সেলাইটা ঠিক আছে কিনা। এদের দেখেন আমাদের কত সুন্দর এদের পোত্রের সেলাই, এদের 4 সুতার সেলাই আপনারা দেখেন কত সুন্দর। এই যে আমরা মেশিন চালায় দেখাতেছি আমাদের সুতা লাগানো এখন সম্পূর্ণ ওকে আছে। সো ভিউয়ার্স, এরকম ভিডিও পেতে আমাদের ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটি অলওয়েজ ফলো রাখবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। সো ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।